পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। পবিত্র ভাদ্র মাসে ভুলেও ছোবেন না এই দুটি জিনিস। এই দুটি জিনিস ছোঁয়ার মধ্য দিয়ে কিন্তু আপনার আর্থিক ভাগ্য খারাপ হবে এবং জীবনটা কিন্তু ধ্বংসের মুখে পতিত হবে। তাই চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই পবিত্র ভাদ্র মাসে কোন জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পবিত্র ভাদ্র মাস শাস্ত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। ভাদ্র মাসে আমরা একদিকে যেমন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়েছি, তিনি এসেছেন, আবির্ভূত হয়েছেন এই ধরাধামে, ঠিক তেমন ভাবেই এই পবিত্র ভাদ্র মাসে ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে তাদের আরাধনা করার কথা কিন্তু বলা হয়েছে। এই ভাদ্র মাস হলো চতুর্মাসের দ্বিতীয় মাস, তাই এই মাসটা অত্যন্ত গুরুত্ব মাস। শ্রাবণ মাস থেকে চতুর্মাস শুরু হয়ে গেছে। শাস্ত্র মতে এই চতুর্মাসের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এই ভাদ্র মাসের বিশেষ যে গুরুত্ব, সেই গুরুত্ব আমাদের প্রত্যেকেরই কিন্তু জানতে হবে। আমরা প্রত্যেকেই পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তিনি যে যে বিধানগুলো বলেছেন সেই বিধানগুলো মেনে চলব, তবেই কিন্তু প্রকৃতরূপে আমরা ভালো থাকতে পারবো। তার পাশাপাশি আমাদেরকে আরো দুটো জিনিস রয়েছে যে দুটো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। সেটার মধ্যে সবার প্রথম হচ্ছে কাঁচা জিনিসকে বর্জন করতে হবে। এই পবিত্র ভাদ্র মাসে আপনারা কিন্তু ভুলেও কাঁচা জিনিস খাবেন না, কাঁচা জিনিসকে পুরোপুরি ভাবে বর্জন করতে হবে। এই পবিত্র ভাদ্র মাসে শাস্ত্রে বলা হচ্ছে যে কাঁচা জিনিস যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু অর্থহানি ঘটতে পারে। 2 নম্বর হচ্ছে রক্ত মাংসযুক্ত খাবার বা রাজস্বিক তামসিক খাবার। এই পবিত্র ভাদ্র মাসে রাজস্বিক তামসিক খাবার থেকে কিন্তু দূরে থাকুন, এগুলো ভুলেও মুখে তুলবেন না। এর মধ্য দিয়ে রোগ শোক জ্বালা যন্ত্রণা বিপদ আপদ গ্রহদোষ সমস্ত কিছু আপনাকে কিন্তু ঘিরে ধরবে। যিনি পবিত্র ভাদ্র মাসে রাজস্বিক তামসিক যুক্ত আহার করেন, অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সমস্ত আমিষ জাতীয় খাবার, বাসি পচা খাবার, যিনি এগুলো গ্রহণ করেন, এই খাবারগুলো কিন্তু ভুলেও আপনারা মুখে তুলবেন না। এটার ফলে যেমন আপনার জীবনটা ধ্বংস হবে, ঠিক তেমন ভাবে গ্রহদোষের কবলে পড়বেন, বিপদ আপনার লেগেই থাকবে। তার সাথে সাথে শরীর স্বাস্থ্য দুটোই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। 3 নম্বর যেটা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে সেটা হচ্ছে মাদক দ্রব্য থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। এই মাসে অতি অবশ্যই সমস্ত প্রকার মাদক দ্রব্য থেকে নিজেদেরকে দূরে রাখবেন, এতে করে আপনারা কিন্তু বহু সমস্যা থেকে বেঁচে যাবেন। 4 নম্বর যে জিনিসটা এই পবিত্র ভাদ্র মাসে আপনারা গ্রহণ করবেন না সেটি হচ্ছে দই। ভাদ্র মাসে দই খাওয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এই মাসে অতি অবশ্যই আপনারা কিন্তু দই থেকে বিরত থাকবেন এবং দই কিন্তু কেউ খাবেন না। শাস্ত্র বলছে এই মাসে দই খেলে চরম দারিদ্রতা নেমে আসে, চরম সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়, বিপদ আপদ পুরো ঘিরে ধরে। তাই এই মাসে কিন্তু অতি অবশ্যই আপনারা দইকে বর্জন করবেন। 5 নম্বর হচ্ছে এই মাসে আপনারা অতি অবশ্যই শুকনো শাক খাওয়া থেকে কিন্তু বিরত থাকবেন। শুকনো শাক আপনারা কিন্তু ভুলেও গ্রহণ করবেন না। শুকনো শাক যদি আপনারা ভুল করেও খেয়ে থাকেন তাহলে কিন্তু বহু সমস্যা দেখতে পাওয়া যাবে, মারণ ব্যাধি কিন্তু আমাদের জীবনে লেগে থাকবে। তাই এটা থেকে কিন্তু দূরে থাকতে হবে। 6 নম্বর হচ্ছে অতি অবশ্যই পবিত্র ভাদ্র মাসে আপনারা কিন্তু চিনি এবং গুড় একসাথে কখনো খাবেন না। চিনি এবং গুড় খেলে শাস্ত্রে বলা হয়েছে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। চিনি এবং গুড় খেলে আমাদের শরীর কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়, তাই চিনি গুড় কিন্তু ভুলেও একসাথে খাবেন না। এছাড়া এই মাসে অতি অবশ্যই অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার থেকে বিরত রাখার চেষ্টা করুন। সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণের মধ্য দিয়ে আপনাদের শরীর যেমন ভালো থাকবে, ঠিক তেমনভাবে সাধন ভজনও কিন্তু আপনারা উন্নতি লাভ করতে পারবেন। এছাড়া অতি অবশ্যই অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন, আর বাসি পচা খাবার থেকে অতি অবশ্যই কিন্তু দূরে রাখুন। দেখবেন তবেই কিন্তু ভালো থাকতে পারবেন, সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। এই মাসে অতি অবশ্যই পরম দয়ালের বিধান মেনে আপনারা সকালবেলা থানকুনি পাতা গ্রহণ করবেন। এছাড়া সকালবেলা খালি পেটে সর্ষে এবং মধু অতি অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। অতি অবশ্যই আপনারা কিন্তু ত্রিপালিটা সপ্তাহে 3 দিন খাওয়ার চেষ্টা করবেন। এর সাথে সাথে আপনারা যাদের অল্প বয়স তারা কিন্তু অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ কড়াই স্প্রাউট করে আপনারা গ্রহণ করুন আখের গুড় সহযোগে।
সাথে 2-3টে বাদাম ভিজিয়েও কিন্তু খেলে বহুগুণ ভালো ফল লাভ করবেন। সকালবেলা যাদের পেটের সমস্যা, খালি পেটে শসা এবং মধু কিন্তু খেতে পারেন, মহা সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই বিশেষ জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা বর্জন করার সাথে সাথে এই জিনিসগুলো খান। এতে করে শরীর যেমন ভালো থাকবে আর আপনার মনও ভালো থাকবে এবং দারিদ্রতা, বিপদ আপদ, গ্রহদোষ থেকেও কিন্তু বাঁচতে পারবেন। এর সাথে সাথে আমাদেরকে আরও একটি জিনিসকে বর্জন করতে হবে, সেটা হচ্ছে অলসতা। এই মাসে কিন্তু অলসতাকে অতি অবশ্যই বর্জন করুন। স্বাস্থ্যের যত্ন নিন, স্বাস্থ্যের দিকে নজর দিন, এটা কিন্তু অতি অবশ্যই করবেন। সকলে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।